এটা শিপিনের ইন্ডিয়ান বলদ। ইন্ডিয়ান বলদ, তবে শিবির সাথে অনেক কিছু আছে, কিন্তু তার চেহারাটা শিবির মতো। অনেকজন বলতে পারে, কিন্তু আমি আই উড সে এটা হচ্ছে ইন্ডিয়ান বলদি। শুধু শুধু মানুষদেরকে বিভ্রান্ত করে লাভ নাই। যেটা যেটা একটু ফার্ম করে তারা গরুর যে মূল জাতটা সেটাই বলতে চেষ্টা করে। আর আমাদের বাজারে যে ব্যাপারীরা আছে তারা ভালো জাত বলে বিক্রি করে। আমি দেখে প্রথমে আমি আসলে গরু সব চিনি তা না, এটা আমার কাছে শিব্বির মতো লেগেছে। কিন্তু মঈন ভাই আমার বললো যে না ভাই, এটা শিব্বি না, এটা ইন্ডিয়ান বলদ, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ মাশাআল্লাহ। এটার ওজন কেমন আছে ভাই? এটাও আপনার ক্লোজ টু 12 প্লাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে এটা তো আমাদের দেশি শাহিওয়াল। হ্যাঁ দর্শক বন্ধুরা, বাংলার ব্রাহ্মা, এই যে দেখেন বাংলার ব্রাহ্মা কি বিশাল, কি অসাধারণ। এই গরুগুলো বাচ্চা থাকা অবস্থায় আমি সবসময় বলি, গরুর খামার করতে হলে গরুর জাত চিনতে হবে, দেখে শুনে গরু কিনতে হবে, তাহলে আপনি নিঃসন্দেহে লাভবান হবেন। দর্শক বন্ধুরা, এই যে দেখুন, আমি একটু যদি আপনাদেরকে আমি এই সাইডে যাই, তার অনেক লম্বা, তার হাইট দেখুন, তার এই যে নাভি দেখছেন, তার গলকম্বল দেখুন, অসাধারণ প্রিন্টেড, অসাধারণ একটি গরু, অসাধারণ চেহারা। এই গরুটির ওজন কেমন হলো ভাই, এবং বয়স কেমন এটার? এটা এখনো মাত্র 4 দাঁতে। আমি এখনো বুঝতেছি না এটা কি কোরবানি ছাড়বো নাকি নেক্সট ইয়ার নিয়ে যাবো। জিনিস হবে ভাই, এটা তো আগামী বছর রাখলে তো এটা তো 1,500 ক্রস করবে ভাই। দেখি না আল্লাহ আসলে কপালে কি রাখে। এটা যদি আপনি ওর চেহারা দেখলে বোঝা যায়, সে যে ছোট বাচ্চা, সে যে ইনোসেন্ট, তার চেহারায় কিন্তু বলে। আগামী 1 বছর রাখতে পারলে এটা কিন্তু জিনিস হবে একটা ভাই। ইনশাআল্লাহ।